হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, যে যেখানে থাকো, যে যেখানে আসো, আশা করতেছি ভালো আছো আর ভালো থাকবে, ভালো আসো এই কামনাই করি। শুভকামনা সবার জন্য। সব সময় সবাই সব অবস্থানে ভালো থাকো, এটাই কামনা করি। তো বন্ধুরা, আমরা আজকে গল্প করব। তো গল্প আমরা প্রতিদিনই করি, তো আজকে একটু অন্যরকম গল্প করি। কারণ যখন আমরা একটা জব, আমরা তো গৃহিণী, তাই না? আমরা কোনো জব করি না, কাজ করি না, আমরা অলস লোক, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। তবে এই যে অলস, এই যে মোবাইল নিয়ে বসে থাকি, এই থাকাটাকেই শক্তিরূপে পরিণত করতে হবে। কারণ শুধু মোবাইল নিয়ে বসেই থাকলাম, কোনো কাজই হলো না, সেটা তো নয়। ঠিক আছে, সবার কথা শুনেছি, আরও শুনবো, কিন্তু এখান থেকে সফল হয়ে ছাড়বো। কি বলো? আমার সাথে যারা এই স্লোগান দেবে তারা অবশ্যই আমার ভিডিও দেখবে, আমার পাশে থাকবে, আর অবশ্যই আমাকে সবাই পাশে পাবে। আমার স্লোগান কিন্তু একটাই, এখানে এসেছি আমি সাকসেস হতে। কেউ 2 দিনে সাকসেস হয়, কেউ 3 দিনে সাকসেস হয়, কারো বছর লেগে যায়। আমার বছর লেগে যায়, যাক, আমাকে এখান থেকে সাকসেস হতেই হবে। কি বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? যদি আমার সাথে একমত হয়ে থাকো, অবশ্যই সবাই বলো, আমরা এখান থেকে সাকসেস হবই হব। কারণ কঠোর মনোবল, কঠোর পরিশ্রমই পারে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। তুমি যখন কঠোর পরিশ্রম করবে, তখন ঈশ্বরই তোমাকে আশীর্বাদ করবে, ঈশ্বর তোমাকে পথ দেখাবে। এই পথে যে তুমি সফল হও। সফলতা এক একজন এক এক ধরন, মানে এক এক কাজকর্ম দিয়ে হয়। কেউ রান্নায় পারদর্শী হয়, কেউ মানে আবৃত্তিতে পারদর্শী হয়, কেউ নাচে পারদর্শী হয়, কেউ গান গেয়ে মানে খুব সুন্দর গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ অনেক বেশি ভালো মানে কিছু বানায়, কিছু তৈরি করে। এরকম অনেক কিছু ব্যাপার আছে, যে একই বিষয়ে যে সবাই পারদর্শী হবে বা হতেই হবে, বিষয়টা এমন না। তো যাই হোক, যার 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 জায়গা থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিষয়টা হলো সাকসেস, সফলতা। তো শুধু যে আমরা নারী, শুধু রান্না করব, 3 বেলা খাবো, ঘুমাবো, এটা আমাদের জীবন লাইফ হতে পারে না। আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু না কিছু করে আমাদের সেখান থেকে সফলতা অর্জন করতে হবে। কারণ আমরা মোবাইল নিয়ে বসে থাকি, এই কথা শুনতে শুনতে কান কিন্তু ঝালাপালা। সবাই যতই বুঝুক যে আমাদের এটা কাজের জায়গা, এটা তুমি যাদেরকেই যতই বোঝাও না কেন, কিন্তু তোমাকে খোঁচা মেরে কথা বলতে কেউ ছাড়বে না। কিন্তু তোমাকে খোঁচা মারা কথা তখনই বন্ধ হবে যখন তুমি সফল হবে। কি বলো বন্ধুরা? আমার মতো যাদের এই রকম মনোবল আছে যে না, এই প্ল্যাটফর্ম থেকে আমাদের সফল হয়েই ফিরব, তারা আমার সাথে বলবে, একসাথে আমরা সবাই সবাইকে অনেক ভালোবাসা দেব, দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। আমার সাথে তোমরা একমত বন্ধুরা? তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি এবং সুন্দর করে একটা কমেন্ট রেখে আসি। আশা করি সেই কমেন্ট ধরে তোমরা আমার বাড়িতে চলে আসবে, আর আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের বাড়িতে চলে যাব। কি বলো? তাহলে কিন্তু আমরা একে অপরের হাত ধরে সবাই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। সাকসেস আমাদের হতেই হবে। ওই যে বললাম, 2 দিনে হোক আর 1 দিনে হোক, সাকসেস তো হতেই হবে। কারণ যখন আমি এই পথে নেমেছি, যখন আমি এই কাজ করতে এসেছি, তখন এই কাজটা শেষ পর্যন্ত আমাকে দেখতেই হবে যে এখানে সফলতা নেই কেন, আমার কোথায় ভুল, কোথায় ভ্রান্তি, সব খুঁজে বের করে আমাকে সফল হতে হবে। আমার সাথে তোমরা একমত হলে অবশ্যই আমার পরিবারে চলে আসবে, অনেক অনেক ভালোবাসা দেবে। বন্ধুরা, পরিশ্রম, মানুষ তোমাকে ঠকাবে, পরিশ্রম তোমাকে ঠকাবে না। কারণ মানুষ তোমাকে ঠকাবে, পরিশ্রম ঠকাবে না কেন? তুমি অনেক পরিশ্রম করার পরে ঈশ্বর তোমার প্রতি সদয় হবে, আর তোমাকে কোনো না কোনো পথ দেখিয়ে তোমার সফলতার রাস্তা খুব সহজ করে দেবে।
কারণ তুমি তো সৎ পথে হাঁটতেছিলে, তুমি পরিশ্রম করার চেষ্টা করতেছিলে, তুমি কারোটা তুমি চুরিও করনি, ডাকাতিও করনি, কারো কোনো কিছু ক্ষতিও করনি, তবে কেন তুমি সাকসেস হবে না বলো? তুমি তো সৎ পথে কাজ করতেছো, তাই না? আর এইসব প্ল্যাটফর্মে কাজ করাটা যে কত কঠিন, আসলে এই বিষয়টাও সবাই বোঝে না। নাই বুঝুক, বোঝানোর দরকার নেই, কারণ আমার সফলতা আমার কাছে, আমার পরিশ্রম আমার কাছে, কি বলো? তো আমার সকল বন্ধুরা, তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা যদি কখনো ক্লান্ত হয়ে যাও, একটু রেস্ট নিয়ে নিও, মানে একটু জিরিয়ে নিও, বাংলা কথায় একটু জিরিয়ে নিও, একটু জিরিয়ে নিয়ে আবার তোমরা উঠে দাঁড়াবে, কিন্তু কখনো একবারে হাল ছেড়ে দিবে না। যেমন মাঝখানে আমার শরীরটা ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু আমি মনোবল হারাইনি। আমার শরীর ক্লান্ত হয়েছে, কারণ আমি তো মানুষ, আমার তো খারাপ লাগতেই পারে। তো সেক্ষেত্রে আমি একটু আমার শরীরটাকে রেস্ট নিয়েছি, কয়েকদিন আমি একটু রেস্ট করেছি। আমি দেখতেছিলাম আমার চোখের সামনে সব কিছু মানে সবুজ থেকে লাল হয়ে আসতেছিল, কিন্তু আমি আসলে হতাশ হইনি। কেন হতাশ হইনি? আমি জানি যে এই লালটাকে আমি সবুজ করতে পারবো, আর কিভাবে পারবো সেটাও আমি জানি। কিন্তু আমি বেশ মানে কিছুদিন খুব ভালোভাবে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আবার আমি কাজ করা শুরু করেছি নতুন উদ্যম নিয়ে। আমাকে পারতেই হবে, আমি জয়ী হবই হব। এই যে ভয়েস দেওয়াটা, এটা কিন্তু আমার কাছে ভীষণ ডিফিকাল্ট, কারণ আমার বাসাতে আমার ছোট বাবু আছে, সারাক্ষণ মানে কার্টুন চলতে থাকে। তো আমি আসলে ভয়েসের জন্য অনেক টেনশনে থাকি। আর আমি এখন যখন ভয়েসটা দিচ্ছিলাম, তখন রাত বাজে 2টো। তো এই 2টোর সময় আমি ভয়েস দিচ্ছি। আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠব। তো আমার এই 2টোর সময় যে ভয়েস দিচ্ছি, আমার আরও কিছু আমি ভয়েস দিব। তো আমি কয়েক ঘন্টা ঘুমালাম, আমি কিন্তু দিনের বেলা ঘুমাতে পারি না। তো আমার এই কঠোর পরিশ্রম আমাকে একদিন সফলতার মানে আমার স্বপ্নর শিখরে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি তর্কে যাব না। আমি একটা কথাই বিশ্বাস করি, সেটা হলো স্বপ্ন শুধু দেখলে হবে না, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যেই কঠোর পরিশ্রম করতে হয় সেটা আমি করে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আমি যে সাকসেস হয়েছি বিষয়টা তা না, আমি সাকসেস হইনি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস ঈশ্বর আমাকে কৃপা করবে, তোমরা আমাকে ভালোবাসা দেবে, আশীর্বাদ দেবে, তাতেই আমি সফল হব। কারণ সফলতা আসবেই। আমাদের এই পরিশ্রমগুলো বৃথা যাবে না বন্ধুরা। অনেকেই হতাশ হয়ে কিছুদিন পরে কাজ ছেড়ে দাও, আমি বলবো তোমরা কেউ ছেড়ে দিও না। সবাই নতুন করে মানে এটাকে শুরু করো, নতুন করে চেষ্টা করো কিভাবে এখান থেকে বেটার কিছু করা যায়, কিভাবে তোমার ভিডিও ইমপ্রুভ করা যায়, কিভাবে সব কিছু মানে নতুন করে করা যায়। কিন্তু কেউ চলে যেও না, কেউ কাজ ছেড়ে দিও না, সবার প্রতি এটা আমার অনুরোধ। কারণ এই সহযাত্রী আমি, তাই এই মর্মটা আমি বুঝি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো বিদায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই শরীরের প্রতি খেয়াল রেখো বন্ধুরা, কারণ সবার আগে তুমি সুস্থ থাকলে সব কিছু করতে পারবে। তো আজকের মতো বিদায়, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।